হ্যাঁ, জাস্টিস ফর হাদি। আমরা সবাই হাদি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ প্রায় 50 জন আহত হয়েছেন। আন্দোলনের মুখে অন্তর্বর্তীকালীন সরকার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সরকার ঘোষণা করেছে যে ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য সহায়তা চাইবে। এ বিষয়ে আগামীকাল 8ই ফেব্রুয়ারি 2026 জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। আইন উপদেষ্টা আরও জানিয়েছেন, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে, যাতে 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হয়। হাদির পরিবারকে 2 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে এবং তার বড় ভাইকে বিদেশের একটি মিশনে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওসমান হাদি নিজেও ঢাকা 8 আসনে থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। তার সমর্থকদের অভিযোগ, নির্বাচনকে প্রভাবিত করতে বা তাকে সরিয়ে দিতেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই ইস্যুটি এখন জাতীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। ওসমান হাদির এই মৃত্যু এবং ইনকিলাব মঞ্চ এর এই আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে যে বিষয়গুলোকে সবচেয়ে আলোচনা এবং প্রাধান্য দেওয়া হচ্ছে তা হলো বিক্ষোভকারীরা কেবল বিচারই চাচ্ছেন না, তারা আরো কিছু সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। ইনকিলাব মঞ্চের নেতাদের অভিযোগ, হাদিকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে, তাই তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। যারা সরাসরি গুলি করেছেন তাদের পাশাপাশি এই হত্যাকাণ্ডের পেছনে থাকা রাজনৈতিক মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা। গত কয়েকদিন আগে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার বিচারও দাবি জানিয়েছেন তারা। এখনো যেটা সাধারণ মানুষের উপর দিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে তারা পেটাচ্ছে, বেধড়ক পেটানো হচ্ছে, ইনকিলাব মঞ্চ বাদেও। কিন্তু তারা কেন করছে এই জিনিসটা? ইনকিলাব মঞ্চের সংগঠনটি 2024-এ বিপ্লবের পর থেকেই বেশ সক্রিয়। তারা মনে করেছে ওসমান হাদিকে হত্যার মাধ্যমে মূলত 2024-এর বিপ্লবী চেতনাকেই আঘাত করা হয়েছে। তাদের মতে হাদি ছিলেন নতুন বাংলাদেশের এক উদীয়মান কণ্ঠস্বর, যাকে থামিয়ে দিতেই এই হামলা করা হয়েছে। আসলেও সত্য, যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তাই এই ঘটনা পুরো বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে। অন্যান্য রাজনৈতিক দল এবং প্রার্থীরাও তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। অনেকে বলেছেন, যদিও একজন জনপ্রিয় প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত না করা যায়, তবে সাধারণ মানুষের ভোটের নিরাপত্তা কতটুকু থাকবে? সামাজিক যোগাযোগ মাধ্যমের জাস্টিস ফর হাদি ভাই হ্যাশট্যাগটি বেশ ট্রেন্ডিং। সাধারণ মানুষ সহ বিশেষ করে তরুণ প্রজন্মের এই বিচার প্রক্রিয়ার উপর কড়া নজর রাখছে। সরকারের পক্ষ থেকে জাতিসংঘের তদন্তের কথা বলা হয়েছে, তাকে অনেকে ইতিবাচক হিসেবে দেখলেও আন্দোলনকারীরা ফলাফল না আসা পর্যন্ত রাজপথে ছাড়তে রাজি নন। আগামীকাল 8ই ফেব্রুয়ারি সরকার যখন জাতিসংঘকে চিঠি পাঠাবে, তখন ইনকিলাব মঞ্চ আবারও একটি সমাবেশের ঘোষণা দিয়েছে। তারা দেখতে চায় সরকার আসলে কতটা আন্তরিকভাবে এই তদন্তে এগিয়ে দেয়। এই পুরো বিষয়টি এখন এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এটি আগামী নির্বাচনে ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতার উপর বড় প্রভাব ফেলতে পারে। তো চলুন আমরা হাদি ভাইয়ের পক্ষে থাকি। তো আমরা সবাই হাদি, সবাই একসাথে হয়ে হাদি হত্যার বিচার নিয়ে বসি এবং জনগণ সব একজোট হই। একজোট হলে আমাদের ক্ষমতা থাকবে। তো বাংলাদেশে এমন কর্মকাণ্ড আশা করা যায় মানুষের জন্য। মানুষ হচ্ছে পশুর চেয়েও নিকৃষ্ট। এই দেশ ছেড়ে চলে যেতে পারলেই ভালো হতো।
এই দেশে কিসের জন্য জন্ম নিয়েছি আমি তাও জানি না। এই দেশের মাটি ভালো, প্রকৃতি ভালো, সবই ভালো, কিন্তু মানুষ ভালো নয়। আমরা মানুষ হয়েও হতে পারলাম না। চলুন আমরা বিচার চাই। বেস্ট অফ লাক।